আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন এবং ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো পছন্দ করে থাকেন, ক্রিপ্টোকে ভালোবেসে থাকেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন এবং মাঝে মাঝে কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট আপনার যে কয়েনগুলো সম্পর্কে আপনি জানতে চান এইরকম কমেন্ট করে কিন্তু আমাদের আসলে জানাতে পারেন। সো আজকে মার্কেটে মোটামুটি কিছুটা পজিটিভিটি দেখা যাচ্ছে। বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট গত 24 ঘন্টায় 2.11% মতো পাম্প দেখিয়েছে এবং ইথিরিয়াম কিন্তু 2.15% মতো পাম্প দেখিয়েছে গত 24 ঘন্টায়। কিন্তু যদি আপনারা খুবই সূক্ষ্মভাবে একটা বিষয় লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস বাড়লেও, ইথিরিয়ামের প্রাইস বাড়লেও মার্কেটে যথেষ্ট পরিমাণ ভলিউম নেই। ভলিউম কিন্তু উল্টো আরও ডিক্রিজ হয়েছে গত 24 ঘন্টার চাইতেও। অর্থাৎ মার্কেটে কিন্তু মার্কেট পার্টিসিপেটর নেই, লেনদেন নেই, বেচা কেনা নেই, ডারমেকুস কালাহে। মার্কেট পাম্প করছে অথচ প্রাইস পাম্প করছে, অথচ আমরা ভলিউমে দেখতে পাচ্ছি যে ভলিউম উল্টো ড্রপ করেছে। তাহলে মার্কেট পাম্প করছে নাকি মার্কেটে পাম্প করানো হচ্ছে? সো কালকে থেকে আবার উইকেন্ড শুরু, ভলিউম কিন্তু আরও কমে যাবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা মার্কেটের নেক্সট মুভমেন্ট সম্পর্কে অ্যানালাইসিস করব, প্লাস মার্কেটের এই পাম্প অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত যেতে পারে, সেটা অ্যানালাইসিস করব। প্লাস মার্কেটের নেক্সট শক্তিশালী রেজিস্ট্যান্স কোথায় আমরা দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল আপডেট অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা সমস্ত কিছু আমাদের সবার প্রথম টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো আপনারা করতেছেন কি? অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন। সো এক নম্বর বিষয়টা, সো ভলিউম নেই মার্কেটে ভলিউম আসলে খুব একটা বেশি নেই। সো বর্তমানে ম্যাক্সিমাম লোকজনই আসলে খেলাধুলায়, শুধু আমরা নয়, শুধু আমাদের কথা বলছি না, আমাদের কথা বাদ, ম্যাক্সিমাম হোয়েলস বলেন, যারাই বলেন, ম্যাক্সিমাম লোকজনই আসলে প্রেডিকশন মার্কেট নিয়ে ব্যস্ত। দ্যাটস ওয়াই ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা খুব একটা বেশি ভলিউম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মার্কেটে খুব একটা বেশি ভলিউম নেই, বাট আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ মার্কেটে কিন্তু সামহাউ পাম্প করানো হচ্ছে। পাম্প করানো হয় কেন? বেশিরভাগ সময় পাম্প অথবা ডাম্প করানো হয় কেন? ভলিউম ছাড়া, লিকুইডেশনের জন্য। তো আমরা লিকুইডেশনে যদি দেখি 20% মতো লিকুইডেশন গত 24 ঘন্টার চাইতেও বেশি ইনক্রিজ হয়ে গিয়েছে। সো যারা আসলে শর্ট পজিশন ওপেন করেছিল অনেক লেভারেজ দিয়ে, তারা কিন্তু স্কুইজ হয়ে গিয়েছে। সো এই পাম্পগুলো করানো হচ্ছে শর্ট পজিশন স্কুইজ করার জন্য, একদম পরিষ্কারভাবে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন। সো 2 নম্বরে আমরা যদি দেখি ওপেন ইন্টারেস্টে কিছু পজিশন বিল্ড আপ হয়েছে, কারণ কিছু পজিশন বিল্ড আপ একদম না হলে মার্কেটে কিন্তু লিকুইডেশন করানো সম্ভব নয়। সো ওপেন ইন্টারেস্ট গত 24 ঘন্টায় আমরা 3.64%-এর মতো ইনক্রিজ দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছু পজিশন মার্কেটে হয়তোবা বিল্ড হয়েছে, সেটা হতে পারে শর্ট, হতে পারে লং, ডাজেন্ট ম্যাটার। 3 নাম্বার, আমরা যদি অ্যাভারেজ রিলেটিভ স্টেট ইন্ডেক্সের দিকে তাকাই, সেটা কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। অর্থাৎ খুব বেশি আসলে সেলিং প্রেশারও নয়, খুব বেশি বাইং প্রেশারও নয়, অ্যাভারেজ একদম নিউট্রাল পজিশনে কিন্তু মার্কেট রয়েছে এবং লিকুইডেশন মেরেছে। আমরা যদি আসি ইটিএফ ডাটা কিন্তু আমরা 9 তারিখে দেখতে পাচ্ছি আউটফ্লো হয়েছে, 8 তারিখে দেখতে পাচ্ছি আউটফ্লো হয়েছে, 7 তারিখ, 6 তারিখ এবং 2 তারিখে আমরা সাময়িক কিছুটা ইনফ্লো দেখতে পেয়েছি। তো আজকের ডাটা আসবে, তারপরে উইকেন্ড রয়েছে, উইকেন্ডে কোনো আসলে ট্রেডিং হবে না ইটিএফ থেকে, তারপরে আমাদের নতুন সপ্তাহ শুরু হবে। সো আমাদের একটু নজর রাখতে হবে এই বিষয়টার দিকে। তো আজকে হয়তোবা ইটিএফের ডাটা থেকে আমরা দেখতে পারবো যে কিছুটা ইনফ্লো হয়তোবা হওয়ার সম্ভাবনা থাকবে। সো লিকুইডেশন হিট ম্যাপ অনুযায়ী আমাদের লিকুইডেশন হিট ম্যাপ কী বলছে, লিকুইডেশন ম্যাপ, হিট ম্যাপ। তো লিকুইডেশন ম্যাপ আমাদের বলছে যেহেতু আমাদের শর্ট পজিশনগুলো স্কুইজ করতে মার্কেট যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি আমাদের সর্বোচ্চ
লিকুইডেশন হিটম্যাপ অনুযায়ী মার্কেট $67,000 পর্যন্ত মার্কেট আসতে পারে, অর্থাৎ $67,000 কিন্তু মার্কেট বড় ধরনের রেজিস্ট্যান্স ফেস করবে অ্যাজ এ লিকুইডেশন ম্যাপ অনুযায়ী। নিচের দিকে 57,000 অবধি কিন্তু লিকুইডিটি রয়েছে। মার্কেট আগে এই দিকে আসলে তারপরে কিন্তু 57-র দিকে মার্কেট মুভমেন্ট করার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে। সো টেকনিক্যাল পার্টটাতে যদি আমরা আসি, টেকনিক্যালি ভাই মার্কেট খুবই গুরুত্বপূর্ণ লেভেলে এসেছে। তো 0.382 যেটা আমাদের লেভেল রয়েছে ডেলি টাইম ফ্রেমের ফিবোনাকির। সো আমাদের 0.382 থেকে সাময়িক রিয়াক্ট আসে, সেটা বিটকয়েনের প্রাইজেও আসে, আমাদের ইউএসডিটি ডমিনেন্সও আসে। যখন 0.382-তে আসে ফিবোনাকির, তখন কিন্তু আমরা একটা রিয়াক্ট পাই। এটা এতদিন ধরে যারা আমার ভিডিও দেখছেন বছরের পর বছর, তারা কিন্তু এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্মভাবে নজর রেখেছেন যে আমাদের ফিবোনাকির যখন একটা ইম্পর্টেন্ট লেভেলে মার্কেট আসে 0.382, তখন কিন্তু মার্কেটে একটা রিয়াক্ট অলমোস্ট চলে আসে। তো একটা রিয়াক্ট কিন্তু অলমোস্ট চলে এসেছিলো, দেখুন মার্কেটেও কিন্তু আমরা ড্রপ পেয়েছিলাম, ঠিক আছে। কিন্তু আলটিমেট ফাইনাল কিন্তু আমাদের ফাইনাল মুভমেন্টটা কিন্তু আমাদের 0.5 and 618 আমাদের যে প্রিমিয়াম লেভেল রয়েছে, আমাদের যে ডিসকাউন্ট লেভেল অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের ফাইনাল র্যালিটা মার্কেটে আসে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের কিন্তু 0.382 যদি ব্রেকডাউন দেয়, যে অলমোস্ট ব্রেকডাউন দেওয়ার পথে কিন্তু মার্কেটে রয়েছে, এখনও ব্রেকডাউন দেয়নি, বিষয়টা মাথায় রাখতে হবে। সেই সাথে এখানে আরেকটা ইম্পর্টেন্ট লেভেল আমাদের 100 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, নট 150 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এই যে লালটা, ঠিক আছে। এইটা ব্রেকডাউন দিলে এটা কিন্তু আমাদের অলমোস্ট 0.382 লেভেল। সো এইটা ব্রেকডাউন দিলে কিন্তু মার্কেটে পাম্প চলে আসবে, ইউএসডিটি ডমিনেন্স একদম ফরফর করে ফরফর শব্দ করে কিন্তু নিচের দিকে এই যে আমাদের 0.5 and 618 লেভেলের যে মাঝামাঝি যে অংশটা আমার মার্ক করা রয়েছে, এর মাঝে রয়েছে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ডেইলি মুভিং অ্যাভারেজ। সো এই অবধি কিন্তু একদম ইজিলি কিন্তু ইউএসডিটি ডমিনেন্স পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আমাদের পাম্প চলে আসতে পারে, আরও কিছুটা পাম্প কিন্তু মার্কেটে চলে আসতে পারে। দেন আলটিমেটলি আমাদের ইউএসডিটি ডমিনেন্স সেখান থেকে আলটিমেটলি বুলিশ হওয়ার সম্ভাবনা, এই যে ইমব্যালেন্স রয়েছে এই সমস্ত জোন থেকে ফাঁকা ক্যান্ডেলগুলো দেখিয়ে দেন কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক থাকবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে সাময়িক পাম্প আসলেও এই পাম্পগুলো কিন্তু আসলে পরবর্তীতে টেকার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। সো 2 নম্বরে ইউএসডিটি ডমিনেন্স আরও কিছুটা শর্টার টাইম ফ্রেমে যদি দেখি, ওকে ফাইন, এখন কিন্তু ইউএসডিটি ডমিনেন্স কিছুটা ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। স্ট্রাকচার যদি ভালো মতো ফলো করেন, এই যে ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ইউএসডিটি ডমিনেন্স ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে করতে আমাদের ইম্পর্টেন্ট লেভেলে ট্যাপ করবে, দেন কিন্তু এখানে কিছুটা সময় অতিবাহিত করে দেন কিন্তু আবার ইউএসডিটি ডমিনেন্স উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার বিটকয়েন আমরা যদি কিছুটা ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করি, সো উইকলি টাইম ফ্রেমে আমরা প্রথমে যাব, ঠিক আছে। মান্থলি টাইম ফ্রেমে অলমোস্ট আমাদের যে মান্থলি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেটা ব্রেকডাউন দিয়েছে এবং সেটা কিন্তু এগেন টেস্ট করার পথে রয়েছে, এখনও টেস্ট করেনি। সো আলটিমেটলি আমাদের এই মাসের ক্যান্ডেলটা কিন্তু একদম উঠে একদম 73-74 যাবে এরকম কিন্তু কোনোভাবে এক্সপেক্ট করা আমি করতে পারি না, জানি না কেন, আমার মন বলছে যে ওই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। আর দ্বিতীয়ত এখানে একটা ডেড ক্লোজের মতো আমরা দেখতে পাচ্ছি মার্কেট বেয়ারিশ। 3 নম্বরে আমাদের অ্যাজ এ উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং ও অ্যাভারেজ অনুযায়ী মার্কেটে আমাদের নেক্সট শক্তিশালী রেজিস্ট্যান্স আমাদের 200 এক্সপোনেনশিয়াল মুভিং উইকলি মুভিং অ্যাভারেজ, 200 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে $68,000 কাছাকাছি। তো এই লেভেলে যখন টেপ করবে তখন কিন্তু মার্কেট এখান থেকে শক্তিশালী রেজিস্ট্যান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সে সাথে ফিবোনাকি যদি ধরেন ডেলি টাইম ফ্রেমের ফিব যদি আপনি ধরেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে কিছু ফুটা ফাঁকা ক্যান্ডেল রয়েছে। আপনারা ফাঁকা ক্যান্ডেলগুলো মার্ক করে রাখি আমি, এই লেভেল অনুযায়ী ফাঁকা ক্যান্ডেল, এই লেভেল অনুযায়ী, ঠিক আছে। সো এইগুলো রেজিস্ট্যান্স, আমি যেটা মার্ক করলাম এগুলো রেজিস্ট্যান্স। তো মার্কেট কিন্তু ইজিলি প্রাথমিক পর্যায়ে একদম শর্টার টাইম ফ্রেমে এই যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা 65-র উপরে রয়েছে, সেটা অনেক দিন আগের অ্যানালাইসিস করা, 2-3 দিন আগের, যে 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হয়তো বা টেস্ট করতে পারে। তো এটা টেস্ট করে কিছুটা রিঅ্যাক্ট আসবে, দেন কিন্তু হয়তো বা আমাদের এই যে ফাঁকা ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো কিন্তু ফিল আপ করে দেন কিন্তু মার্কেট আলটিমেটলি নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের উইকলি রিটেস্ট হয়ে যাবে, ডেইলি রিটেস্ট হয়ে যাবে, আমাদের মুভিং অ্যাভারেজগুলো রিটেস্ট হয়ে যাবে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপগুলোও কিন্তু রিটেস্ট হয়ে যাবে। সো এইটাই আজকের অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সকলে,
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।